ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। তিন বন্ধুর কেলেঙ্কারি। ইনি হচ্ছে চিরঞ্জিত, প্রচুর কিপটা, ধামা বেড়া, প্রচুর কিপটা। ভালো লাগে না, সকাল থেকে শুধু কাজ আর কাজ। সকাল থেকে যেন খেটে মরল, পড়ার তো কোনো কাজ নেই, শুধু বক্তৃতা আছে। ঠাকুরে কি দেখছো? দেখতে পাচ্ছি না সকাল থেকে খেটে মরছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। এখনো হা করে কি দেখছো? বাড়িতে কিছু নেই, যাও গিয়ে কিছু কিনে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। আমার বাবা পয়সা খরচ হবে। ইস, হাই ভগবান, এত কিছু থাকতে মরে। হাই ভগবান, তুমি কার কপালে ঝুলালে? অবশ্যই সেই শুকনো মুড়ি চিবতি হচ্ছে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? গিন্নি, মুড়ি এনে থেকে স্বাদে বিনা পয়সায় অনেক কিছু হবে, এই যেমন প্লাস্টিক, কাগজ, অনেক কিছুই হবে। নাও নাও, এক মুঠো নাও দিনি, আর বাকিটা তুলে রেখে দাও। এইসব কি সহ্য হয়? এগুলো গুছিয়ে রাখলে পরে আবার সেগুলো নিয়ে বিক্রি করতে পারবো। হ্যাঁ, কর্মখালি চাকরির সন্ধান, কোয়ালিটি আছে বস, কোম্পানিতে চাকরি, সুবর্ণ সুযোগ। 27শে নভেম্বর 2025 বেলা 11টায় চাকরির ইন্টারভিউ আছে। হ্যাঁ, যেতে গেলে তো পয়সা লাগবে, কি করি না, বোকাকে জানায়, তাহলে ওর টাকায় যেতে হবে। বোকার কাছে যাই, শিখিচ্ছ। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन आना जरूर। ইনি হলেন আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বোকা ব্যক্তি। ইনি হলেন অর্জুন। मौत जब जब आएगा है सबको। তুই কি এখানে খৈনি খেতে এসেছিস? তাড়াতাড়ি মালটা মালিকের বাড়ি পাঠাতে হবে তো। হেউড়ো দেখবি, তাই এর মতো হেউড়ো দেখিনি ভ্যান থেকে ইন্ডিয়া। অর্জুন, অর্জুন, খবর আছে? কি হয়েছে? চাকরি পেয়ে গেছি। छोटा सा मेरा जहां है खुदा। তোর মতো মালটা চাকরি পেলো কি করে? না, চাকরির সন্ধান পেয়েছি। দেখ, এটা তো চাকরির সন্ধান নাই বুঝলাম, কিন্তু আমি তো ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারছি না। শানু এর বিষয়ে ভালো জানে, সব ওর কাছেই যায়। নাই ঠিক আছে, তোর মালিক কিছু বলবে না? না, আমি যাবো না, আমার বউ বাড়ি বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করেছে, তুই যা। আচ্ছা ঠিক আছে, তুই যা তালি, আমি বিষয়টা শানুকে ভালো করে বোঝাই। ঠিক আছে। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। ইনি হচ্ছে কি শানু, প্রচুর চালাক, প্রচুর বুদ্ধিমান এবং খুব স্মার্ট। আমার নাম মাই নেম ইজ শ্যামল, সি ইউ নট ফর মাইন্ড।
এই দেখ দেখ কি সুন্দর একটা কাজের সন্ধান নিয়ে এসেছি দেখ। ওই দেখি দেখি, এই বল, তাই তো ঠিক আছে। বোকা দেখেছি, এর মতো বোকা দেখিনি। এত সুন্দর চাকরির কথা কেউ কারোর সাথে কি বলে? ঠিক আছে ঠিক আছে, এখানে এখানে বস। না না বসা যাবে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। সে শুনে যা শুনে যা, হ্যাঁ হ্যাঁ কাল 11টায় ইন্টারভিউ আছে, তাহলে রেডি হয়ে থাকিস সব। আচ্ছা ঠিক আছে, আমি রেডি। A few moments later. ইন্টারভিউর দিনে অর্জুন তাড়াতাড়ি আয়, অর্জুন টোটো এসে গেল ঝপ করে। এই, দাঁড়া, এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, অর্জুন। এত দেরি হলো কেন তোর? একটু ইন্টারভিউর ব্যাপার, বুঝতে তো পারছিস, একটু ঠিকঠাক রেডি হতে হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছি, তোর জন্য মেয়ে দেখতে হয় না, অত সাজবে। তুমি কি দেখছো? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে এখানে। সামনে একজন আছে, দাঁড়াবে। কেন আবার দাঁড়াবে কেন? আরে চিরন্দা উঠবে তো। ওকে আবার বলতে গেলি কেন তুই? আরে ওইটি তো কাজের সন্ধানটা নিয়ে এসছে। ওই কিপটে মাল? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াবে। তো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল দাদা, যাবে কোথায়? অফিসে চলো, অফিসে। আরে ভাই কোন অফিস? অফিসটা কোথায়? এখানে তুই বল। আরে সামনে কোয়ালিটি আছে, বস আছে না, ওই অফিসে চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোরা জানিস তো আমরা যেই অফিসে আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানে দুপুরবেলা নাকি খিচুড়ি দেয়, তাও আবার ফ্রিতে। ফ্রিতে? তাহলে আমি 1 প্লেট না 2 প্লেট খাবো, আবার 1 প্লেট ব্যাগে ভরে লুকিয়ে বাড়িও নিয়ে যাবো। আরে তুমি আগে চাকরিটা পাও। আরে আমি বলছি, ম্যানেজার যখন আমাকে প্রশ্ন করবে না, এমন উত্তর দেবো ম্যানেজার পুরো ফিদা হয়ে যাবে আমাদের। আর চাকরি তো আমরাই পাবো। सिस्टम पार देंगे। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসে গেছি, দাঁড়াও দাঁড়াও। ইয়েস স্যার, এখানে ইন্টারভিউ চলছে তো? হ্যাঁ স্যার। দেখ দেখ, আমাদেরকে দেখে স্যার বলছে। হ্যাঁ তাই তো। এই স্যার, তুমি আমাদেরকে স্যার বলছো কেন? আমাদের স্যার বলেছে অফিসে কেউ আসলে তাকে স্যার বলে স্যালুট জানাতে। এই স্যার স্যার, তা শুনেছি এখানে নাকি খিচুড়ি দেওয়া হয় ফ্রিতে, তা সেটা কোন দিকে? আপনি কি খিচুড়ি খেতে এসছেন না ইন্টারভিউ দিতে এসছেন? আমাকে দেখে কি মনে হয় আমরা কি খিচুড়ি খেতে এসেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমার ভালো করে জানা আছে। তোমার এখানে কি করতে এসছো? যান যান, অফিসটা ওদিকে যান যান যান, যত সব। Yes sir. Yes sir. যান যান। কি চাই আপনাদের? খিচুড়ি না মানে ম্যাডাম, ওই ইন্টারভিউ দিতে এসছি আমরা। ঠিক আছে, আপনারা বসুন। একটা দেখি বসা হয়েছে। বসে থাকতে আজকে তো ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এখানে তো অনেকগুলো, বললে এখানে তো অনেকগুলো চেয়ার আছে, তাহলে এই চেয়ারটা বাড়ি নিয়ে যাই। তোদের কি আর বলবো, ম্যানেজার কি প্রশ্ন করবে সেসব না নিয়ে ভেবে তোরা তোদের মতো একজন ঘুমাচ্ছিস, তুই চেয়ার বাড়ি নিয়ে যাবি।
তোরা যা পারিস কর, আমি শুনি কি কি প্রশ্ন করছে ওদেরকে। এই তুমি ওখানে কি করতে, চুপ করে বসো। আপনার যখন ভেতরে যাওয়ার টাইম হবে তখন বলে দেবো। অর্জুন কে আছে, চলে যাও। স্যার আসবো স্যার? আপনার নাম কি অর্জুন? ইয়েস স্যার। ঠিক আছে, আসুন বসুন। এত ঘামছেন কেন? মাথা ঠান্ডা রাখুন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি বলুন, আপনি তো জব করবেন, তাহলে আপনার শক্তিটা কি? আসলে স্যার আমার শক্তি হলো আমি যা জানি না সেটা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি একেবারেই চুপ হয়ে যাই, কারণ যেটা আমি জানি না সেটা চুপ থাকাই ভালো। কারণ স্যার যেটা জানি না সেটা বলার থেকে চুপ থাকাই ভালো, এটাই হলো স্যার শক্তি আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চুপটাই থাকুন। আচ্ছা স্যার, আমি তাহলে আসি। See you not for mind. শানু কে আছে, চলে যান। হ্যাঁ কামিং স্যার। আপনার নাম কি শানু? আসুন এখানে বসুন। আচ্ছা, বলছি আপনি আমাদের কোম্পানিতে এসেছেন ইন্টারভিউ দিতে, আপনার যোগ্যতাটা কি? স্যার আমি এমন একটা মানুষ, ইন্টারভিউ না দিলেও চাকরি পেয়ে যাই, কারণ আমি বসকে এটা বুঝিয়ে দিই যে আমি বসের থেকেও বস। আচ্ছা, তাহলে আপনি বস। ঠিক আছে, বাইরে বসের পাশে গিয়ে বসে পড়ুন। স্যার হয়ে গেছে ইন্টারভিউ? আরে আমি জানতাম আমি ইন্টারভিউতে পাস হয়ে যাবো। ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ, তুমি বস মানে তোমাকে তো আগেই পাস করাতে হবে। ঠিক আছে, বাইরে গিয়ে বসো। চিরঞ্জিত কে আছে, আপনি যান। স্যার খিচুড়ি না স্যার, আসবো স্যার? কে চিরঞ্জিত? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেখানে বসুন। স্যার, মালটা মনে হয় পাবো। এখানে ইন্টারভিউ দিতে এসে না খিচুড়ি খেতে এসছে, কিন্তু মনে হচ্ছে দেখেই কোয়ালিটি আমারও তাই মনে হচ্ছে। মনে হচ্ছে খিচুড়ির কথা আলোচনা হচ্ছে, খিচুড়িটা মানে এখানেই দেবে। আচ্ছা চিরঞ্জিত, তুমি আমাদের অফিসে আসলে, অফিসে দেখলে, ইন্টারভিউ দিতে আসলে, এই সব নিয়ে কি তোমার কোনো প্রশ্ন আছে? স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, মানে এখানে ওয়াইফাইটা কি ফ্রিতে? তার সাথে কি চা কফি কি দেওয়া হবে ফ্রিতে? আপনি কি এখানে চাকরি করতে এসেছেন না ফ্রিতে সুযোগ সুবিধা নিতে এসেছেন? চাকরি করতে গেলে তো সে অনেক টাকা পয়সা খরচ হয়, এখানে কিছু ফ্রিতে পাওয়া যায় কিনা সেটা তো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার ইন্টারভিউ নিয়ে সব কিছু বুঝে গেছি। ঠিক আছে, আপনি এখন বাইরে যান, বাইরে যারা বসে আছে ওদের পাশে গিয়ে বসুন। সব বুঝে গেছি, আপনার চাকরি জানানো হচ্ছে, কি ফল হবে। ইন্টারভিউ হয়ে গেছে স্যার, তাহলে স্যার আসি। স্যার বলছি কি ওই ব্যাপারটা দেখবেন? ঠিক আছে, দেখছি, যাও। তিন মাল আসলো ইন্টারভিউ দিতে, মাথা পুরো জ্বালিয়ে দিয়ে গেল। গেছে না, ভালো হয়েছে, পুরো শেষ করে দিয়ে গেল। তিনজন পুরো তিন অবতার, একজনা চালাক তো একজনা বোকা, আর একজনা তো ফিনিমাল খাওয়ার জন্য শুধু ধান্দায় আছে, এদিক ওদিক শুধু ঘুরছে। এদের দিয়ে চাকরি হবে হবে না। এ শোন শোন, আমার মনে হয় আমার চাকরিটা পুরো কনফার্ম। কেন কেন? আরে অফিসে গিয়ে এমন ইন্টারভিউ দিয়েছি, এমন চালাকি দেখিছি না, স্যার পুরো আমার উপরে পুরো ফিদা। শোন শোন, আমি তো অফিস রুমে ঢুকে পুরো চুপচাপ ছিলাম, স্যারও দেখি চুপচাপ আছে, চুপ থাকাটা মনে হয় স্যারের সম্মতি, বুঝলি? আমার চাকরি তো মনে হয় হবেই হবে। হ্যাঁ। এই শোন শোন, আমি তো শুধু জেনে নিলাম কোথায় কি কি ফ্রি পাওয়া যায়, বুঝলি?
চাকরি পাওয়ার পরে আমার তো ফার্স্ট টার্গেট ওইগুলোই হবে। আপনারা তিনজন এখানে আসুন, আপনাদের তিনজনকে চাকরি দেওয়া হচ্ছে না। তবে ক্যান্টিনে খিচুড়ি দেওয়া হচ্ছে, আপনারা খেয়ে যেতে পারে, তবে ফ্রিতে। চল চল খিচুড়ি খেয়ে আসি, চল চল। হ্যাঁ চল চল চল। খিচুড়ি তো নেই দাদা, আজকে শেষ হয়ে গেছে। কি খিচুড়ি শেষ? আমার আর খিচুড়ি তো হলো না। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই বলবেন কমেন্ট করে। আর আমাদের নতুন চ্যানেল তো সবাই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটির বেল নোটিফিকেশনটা অলে প্রেস করে দেবেন। আর ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই বাই।